হাই গাইস, ওয়েলকাম টু মিনি রিভিউয়ার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, যে এই ফ্রিজটা অটো হয় না, সব সময় চলে, অল টাইম চলে এবং কম্প্রেসরটা খুব গরম হয়। অতিরিক্ত হিট হওয়ার কারণে ওভারলোড দেখায়। তো আমি আগেই ফ্রিজের ওভারলোড রিলে এগুলো চেক করছি, এখানে কোনো সমস্যা নাই। তারপর ফ্রিজের যে থার্মোস্ট্যাট আছে, যেটা দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সেইটা হয়তো সমস্যা থাকতে পারে, সেই জন্য দেখতেছি। তো আগে ফ্রিজ থেকে থার্মোস্ট্যাটটি খুলে নিই, তারপর আমরা পরীক্ষা করে দেখব যে এ কি ভালো আছে কি না। তো খোলার পর দেখতেই পাচ্ছেন আপনারা যে থার্মোস্ট্যাটটি কানেকশন দেওয়া আছে, কিন্তু কাজ করছে না। আচ্ছা, এটা রিমুভ করে নেই, তারপর দেখি কি সমস্যা হয়, এটা পরীক্ষা করব আমরা, থার্মোস্ট্যাট ভালো না খারাপ। এই থার্মোস্ট্যাটে ছোট্ট একটি নাট আছে, ছোট একদম নাটটি, সেটি একটু ঘুরিয়ে দেখব যে ঠিক হয় কি না। না, চেষ্টা তো করলাম, কিন্তু না, কোনো রেজাল্ট পাচ্ছি না। আচ্ছা, এটা একদম খুলে নেই, এরপর চেক করলে বেশি ভালো হয়। তো আমি থার্মোস্ট্যাটটি প্রথমে খুলেই মাল্টিমিটারের কন্টিনিউটিতে রেখে মাপ দিয়ে দেখছি থার্মোস্ট্যাটটি ভালো আছে। এখন এর যে টেম্পারেচার
বা যে কেন ফ্রিজটি অফ হচ্ছে না সেটা আমরা এখন বরফ দিয়ে চেক করব। কী কারণে ফ্রিজটি সবসময় চলে, কেন ট্রিপ করে না, এখন সেটাই চেক করব। তো সেই জন্য বরফ লাগবে, একটা গ্লাস বা মগে বরফ নিয়ে তারপর আপনারা চেক করবেন। তো আমি চেক করে দেখাচ্ছি। আমি অ্যাডজাস্ট করে নিব, নাটটা ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে দেখব যে এটা কি ট্রিপ করে কিনা, টেম্পারেচার পাইলে ট্রিপ করে কিনা, চালু বা অফ হয় কিনা। আচ্ছা, সেটা পরীক্ষা করি, এখন আপনাদের দেখাচ্ছি। তো আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে চেক করলাম, ওই ছোটো নাটটা ঘুরাইলাম, ঘুরায় ঘুরায় চেক করলাম, দেখি যে এখন ট্রিপ করে। যদি সমস্যা হয় তাহলে এই নাটটা আপনারা দেখবেন যে অনেকক্ষণ যখন ফ্রিজ বন্ধ হয় না, অল টাইম চলে, তখন এই নাটটা একটু ঘুরিয়ে দেখবেন যে এটা ট্রিপ করে কিনা। সবার আগে আপনারা চেক করে নেবেন যে থার্মোস্টেটটি ভালো আছে কিনা, মিটারের কন্টিনিউটি মোড রেখে দেখবেন আগে ভালো আছে কিনা। অনেকটি আছে আবার সুইচ অফ থাকলে কন্টিনিউটি মোড কাজ করবে না, সুইচটা অন করে এই থার্মোস্টেটটা ঘুরায় তারপর আপনারা টেস্ট করবেন। টেস্ট করার পর এরপরে আপনারা বরফ দিয়ে এটা মগের মধ্যে বা একটা ঠান্ডা কোনো জায়গার মধ্যে রাখবেন। রাখার পর দেখবেন যে কাজ করে কিনা, ট্রিপ করতেছে কিনা। যদি ট্রিপ না করে তাহলে অ্যাডজাস্ট করে নেবেন, ছোটো নাটটি ঘুরে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি অ্যাডজাস্ট করে নিলাম, আমারটা মোটামুটি ভালোই কাজ করতেছে। এখন আমি এটা ফ্রিজে লাগিয়ে দিব, লাগিয়ে তারপর দেখি ফ্রিজটা কি অফ হয় কিনা, না আবারই অল টাইম চলে। তো এটা আপনাদের দেখাচ্ছি। তাহলে এখন ফ্রিজে লাগিয়ে নিই, লাগানোর পর দেখি। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি মাঝে মাঝে স্কিপ করে দিচ্ছি, যতটা সম্ভব মূল বিষয়টা দেখানোর চেষ্টা করছি আর কি। তো লাগানোর সময় আবার কানেকশনগুলা ভালোভাবে দেখে লাগায়েন, কারণ কানেকশনগুলা লুজ থাকতে পারে, এগুলো ভালোভাবে লাগাইতে হবে। তারপর থার্মোস্ট্যাটের যে ফিটিং, এটাও সুন্দর করে দিতে হবে। তো লাগানো শেষ, এখন আমরা পরীক্ষার পালা। দেখা যাক ফ্রিজটি সবসময় রানিং থাকে নাকি নির্দিষ্ট একটা তাপমাত্রায় এসে বন্ধ হয়ে যায়।
তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এমন ভিডিও যদি আরও দরকার হয়, আপনারা চান, তাহলে কমেন্টে জানাবেন। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন, উত্তর দেব যদি কিছু না বুঝে থাকেন। তো ফ্রিজটা এখন আমি প্রায় 40 মিনিট রেখে দিছিলাম। তো রাখার পর দেখি ট্রিপ করে ফ্রিজটা অফ হয়েছে। থার্মোস্ট্যাটের 6-এ রাখার পর প্রায় 40 মিনিট পর আমার ফ্রিজটা অটো অফ হয়ে গেছে। তাহলে কাজটি সফল হয়েছে। আপনারা চাইলে এভাবে ঠিক করতে পারেন। আর যদি না বোঝেন তাহলে কমেন্ট বক্সে জানিয়েন, উত্তর দেওয়ার চেষ্টা করব।